কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে ভালো আছো। আমার নাম সুমন। আজকের এই ভিডিওর মধ্যে আমি কিছু ব্লগ করব, সেটা আমিও জানি না কেন করছি। তবু আমি কলেজের নামে কি করি তাহলে আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমত এই ভিডিওটা কেউ কারোকে শেয়ার করবে না, কারণ আমরা এক বাইকের মধ্যে 4 জন মিলে হুডুম ফুডুম করে আমরা চলে যাচ্ছি তার বাইক আনতে, আমার বন্ধুর বাইক আনতে। এবং আজকে কি ঘটনা ঘটে সেটা আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন অবশ্যই। আমার অবস্থা কিছু এরকম ছিল গাড়িটা যাওয়ার পর। তারপর যখন এই গাড়িটা চলে যাচ্ছিল না, তখন আমরা তিনজনের সবাই এমনভাবে গাল দিয়েছি এই গাড়ির ড্রাইভারটাকে, তাহলে আর কি বলবো। তাহলে বাদ দাও, আর কি বলবো এই ড্রাইভারটাকে বা আমার সামনের যে ড্রাইভারটাকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব প্রথমে আমার বন্ধুর বাইকটা আনতে, তারপরে চলে যাব আমার গার্লফ্রেন্ডের মানে আমার বাইকের 20 টাকা তেল ভরতে। বৃষ্টি তেল ভরিস? তারপরে আমার বন্ধুকে আমার বাইকটা দিয়ে দিয়েছি, কারণ তেল ভরার জন্য 20 টাকা তেল ভরতে আমাকে অনেক লজ্জা করছে। আর এখন যে তেল ভরার সিস্টেমটা অনেক আলাদা, কারণ হেলমেট ছাড়া তেল তো সবাইকে দিই না। তাহলে আমার লগের যে বাইকটা আছে না, সেটা আমার বন্ধুর, এবং তাকে বাইক দিয়ে আমি চলে এসেছি পাখি দেখার জন্য, সরি পশু দেখার জন্য। তাহলে এই পশুগুলির দাম দেখে এবং দাম শুনে আমার অবস্থা ঠিক এরকম ছিল। আমার বন্ধু এক কুকুর, এবং তার জন্য মেলামেশা করবার জন্য আরেকটা কুকুর তোকাচ্ছেন, সেটা দাম শুনে আর নেওয়া হলো না। তাহলে আমরা চলে এসেছি এবার এসডিএম এ, মানে বিলুনি এসডিএম এ। তারা কাজ করছে এবং আমরা এখানে হান্ডাগুলি মারছি, তবু বাদ দাও। এসডিএম এ ঢোকার আগে আমার অনেক খিদে পেয়েছিল, এবং আমার বন্ধুদেরকে বলেছিলাম অনেক খিদে পেয়েছিল কিছু নিয়ে আসতে, এবং তারা সবার থেকে 10 টাকা নিয়ে যাচ্ছে। আমি তো 10 টাকা নাই, আমার 20 টাকা ছিল, সেই 20 টাকা দিই তেল ভরে ফেলেছি। এবং সেই 20 টাকাটাও আমার বন্ধুর যে সামনে বসেছিল না, তা ছিল তার টাকাগুলি, এবং আমার থেকেও খুঁজছিল, কিন্তু আমি দিচ্ছি না। তবুও তারা টিফিন নিয়ে এসেছে এবং আমাকে আঙ্গুল দেখাচ্ছে, এবং তারা অসরসরে টিফিন খেয়ে ফেলছে আমাকে ছাড়া। তারপর আমি কিছু গালি দিয়ে তাদেরকে একটা বিস্কুট নিয়ে বগার বগার করে পেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, এবং তারা জল নিয়ে গপ 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 করে খাচ্ছে। এবং মাত্র 2টো বিস্কুটের জন্য এখানে মহাভারত শুরু হতে লাগছিল, তবু আমি বন্ধ করে দিয়েছি। তাহলে খেতে খেতে এমনই খাবার খেলো যে জল শেষ হয়ে গেছিল। তারপর আমার বন্ধু গক 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 করে জল খাচ্ছে এবং আমাকে আঙ্গুল দেখাচ্ছে তবুও। তারপর আমি গক গক করে কিছু জলটা অর্ধেক পুড়িয়ে খেয়ে নিয়েছি। তারপরে এবং বোতলটা খালি করে আবার জল পুড়িয়ে তাদের জন্য নিয়ে যাচ্ছি। তারপরে জল খেতে খেতে জন্য দাঁড়িয়েছিলাম, এবং লাইনটা দিকে অনেক লম্পে, আমার সামনে দেখো এবং পিছে দেখো, মেয়েটাকে দেখিও না তবু। তারপরে সবাই আমার দিকে দেখে হাঁটছে, কারণ আমি যেন ল্যাংটা হয়ে ঘুরছি এখানে। তারপরে এখানে আরো ভেজাল হয়ে গেছে, আমার নাম্বারটা চলে এসেছে। তাহলে আমি প্রথমে নামটা বলি, তারপর তোমাদেরকে বলি। এখানে আরো একটা ভেজাল হয়ে গেছে, যে আমরা দেখছো সকলে নিয়ে ফেলেছি 5টা। তারপরে 5টা নেওয়ার পর আমার বন্ধুরা বলছে আবার নেবে, এবং এই আবার নেবে বলতে 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 প্রায় 4 থেকে 5টা পাস, মানে জনকে 4 থেকে 5টা পাস আমরা সবাই নিয়ে ফেলেছি। তারপরে আমার বন্ধু বলছে যে এই পাসটা দিয়ে নাকি সে ব্যবসা করবে, এবং একটা পাস 500 টাকা দিয়ে বিক্রি করবে, কে কে নেবে অবশ্যই বলবে। আর হ্যাঁ, এই পাসটির জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হয়নি, এবং দেখছো সবাই হাসছে, এবং এই ব্যক্তিটাও অনেক হাসাহাসি করছে আমাদেরকে নিয়ে, কারণ আমরা 5বার এই লাইনে দাঁড়াইছি, এবং এক লাইনের মধ্যে বারবার নিয়ে ফেলেছি 5বার। তাহলে এই হচ্ছে প্রমাণ যে আমি পাস নিয়েছিলাম, এবং পাস নেওয়ার পর আমরা চলে যাচ্ছি বাড়ি। তারপরে কার জানি কিরমি কুচিং কিচিং করছে যে তারা ফটোশুট করবে এই বাইকটা দিয়ে, মানে আমার বন্ধুর বাইকটা দিয়ে। তারপর আমরা আধা ঘন্টা ধরে কিছু বাকচুদি করার পর আমরা বাড়ি ফিরে গেছিলাম।